নমস্কার, শুভ দীপাবলি। তো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি বারাসাতের কালী পুজোতে। পেছনেই দেখতে পাচ্ছি সুউচ্চ একটি পুজো মণ্ডপ। তো চলো আজকে বারাসাতের কালী পুজোগুলো আমরা এক্সপ্লোর করে দেখি। এখন রয়েছি বারাসাতের রাইজিং স্টার ক্লাবে। হ্যাঁ, কালী পুজো মানেই বারাসাতের কালী পুজো। ঠিক যেমন কলকাতায় দুর্গা পুজো বড় করে হয়, কালী পুজো কিন্তু বড় করে করা হয় বারাসাতে। দেখতে পাচ্ছ যে খুব বিশাল একটি প্রতিমা, যেমন মণ্ডপটি বিশালভাবে তৈরি করা হয়েছে, ভেতরে ঢুকে চমক লেগে গেল যখন দেখলাম যে প্রতিমাটিও কিন্তু অনেকটাই উঁচু এবং খুব সুন্দর কিন্তু একটি প্রতিমা এখানে রয়েছে। এরপর চলে এসেছি আমরা বারাসাত রেজিমেন্ট ক্লাবে। হ্যাঁ, রাস্তার ওপারে এই যে মণ্ডপ, এটিও কিন্তু বিশাল বড়, মানে এখানে পূজা মণ্ডপগুলো বেশ বড় বড় দেখছি। চলুন ভেতরে ঢোকা যাক আর দেখে নেওয়া যাক পূজা মণ্ডপের ভেতরে ঠিক কিভাবে সাজানো হয়েছে। ভেতরটা ঢুকে ভেতরের যে স্বর্ণালী আভা, তাতে যেন আমার চোখটা ধাঁধিয়ে গেল। এত সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরটাকেও। আর মাতৃ প্রতিমা, সেটাও কিন্তু খুব মিষ্টি লাগছে। আর বারাসাত মানে যেই জায়গায় পুজো ছাড়া অসম্পূর্ণ, সেটা হলো পায়োনিয়ার পার্ক। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। এবার এখানে কিন্তু যে পাঞ্জাবের যে গুরুদ্বারা রয়েছে, সেটার আদলে কিন্তু তৈরি করেছে, সেই স্বর্ণ মন্দির টাইপের কিন্তু বানানো হয়েছে এখানে, এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং পাশে যেহেতু জলটা রয়েছে, সেজন্য আরও সুন্দর লাগছে। ভেতরটায় ঢুকে আমি কয়েক মিনিটের জন্য ভুলে গেছিলাম যে কোনো রাজবাড়ি বা মন্দিরে এসেছি নাকি কোনো প্যান্ডেলে রয়েছি। মানে এত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে এতে। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চন্দ্রোদয় মন্দিরে, না বৃন্দাবনে নয়, আছি বারাসাতের চন্দ্রোদয় মন্দিরে। এবার বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের যে চমক ছিল যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরকে তুলে ধরা হয়েছে, সেই পূজা মণ্ডপের সামনে এখন আমরা জাস্ট স্পিচলেস। আমি এত সুন্দর নিখুঁত ডিটেলিংস, ও জাস্ট মানে ভেতরটা যখন ঢুকলাম মানে চোখ ধাঁধিয়ে গেল পুরো। মানে এত সুন্দর সাজানো হয়েছে ভেতরটাকেও, শুধু মণ্ডপের বাইরে কি নয়, ভেতরটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর মাতৃ প্রতিমাতেও রয়েছে কিন্তু চমক। দেখো কি সুন্দর শিব ঠাকুরের বুকের উপর কিন্তু মা বসে রয়েছেন, এবং পেছনে যে আমরা 5 মাথার কি সাপ দেখতে পাচ্ছি, তার মাথায় কিন্তু শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। ঠিক কালিয়া দমনের সময় যে শ্রীকৃষ্ণের রূপটি দেখতে পেয়েছিলাম, সেরকম একটি রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার মনে হচ্ছে বাসতে কালী পুজো নয়, যেন শ্রীকৃষ্ণের কোনো নগরীতে এসে গেছি। পরপর শুধু শ্রীকৃষ্ণের রিলেটেড থিম। এই দেখে এলাম আমরা চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের। এখন রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাতে।
রয়েছি বারাসাত আমরা সবাই ক্লাবে, যেখানে কিন্তু এবার শ্রীকৃষ্ণের দ্বারকাকে তুলে ধরা হয়েছে। মানে দুর্ধর্ষ। এই হচ্ছে গিয়ে গত বছরের প্রতিমা, যেটা আমরা দেখাতে পারিনি, গত বছর উদ্বোধন যেহেতু হয়নি তাই শুধু ছবি দেখিয়েছিলাম। এবছর দেখো এখানে কিন্তু রাখা রয়েছে প্রতিমাটি। আর এই হলো সেই দ্বারকা নগরী। জাস্ট অসম, মানে জাস্ট অসম। এটা যেহেতু সন্ধ্যেবেলা দেখাতে পেরেছি তাই লাইটিংগুলো দেখাতে পেরেছি তোমাদেরকে, যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, চোখ ধাঁধিয়ে উঠবে দেখলে একদম। হ্যাঁ, অল্প স্বল্প একটু ভিড় ছিল, তাদের সামনেটা দেখে বুঝতেই পারছো যে মাথা দেখা যাচ্ছে অনেক। যাই হোক, কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। চলো ভেতরটা ঢোকা যাক। প্রতিমার এরকম রূপ আর কোথাও কখনো আমি দেখিনি, যেখানে অর্ধেক শ্রীকৃষ্ণের রূপ দেখতে পাচ্ছি এবং অর্ধেক কিন্তু মা কালীর রূপ দেখতে পাচ্ছি। মানে দুর্ধর্ষ লাগছে। এবং শ্রীকৃষ্ণের যে প্রতিমূর্তি সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, মানে বাঁশি হাতে তিনি যেমন বসে রয়েছেন তেমন তার অন্য হাতে কিন্তু চক্র এবং এক হাতে আমরা খাড়াও দেখতে পাচ্ছি। মানে একদিকে যেমন শ্রীকৃষ্ণকে এটা বোঝাচ্ছে চক্র হাতে দিয়ে, ঠিক অপরদিকে মা কালীর জন্য খাড়াও কিন্তু হাতে দেওয়া হয়েছে। মানে প্রতিমাটি যেমন সুউচ্চ তেমন দেখতেও হয়েছে, মানে একদম দুর্ধর্ষ যাকে বলে। এরপর আমরা চলে এসেছি বারাসাতের জাগৃতি সংঘতে। জাগৃতি সংঘের পূজা মণ্ডপ বেশ সুন্দর, এবং ভেতরে যখন ঢুকলাম মানে কালো এবং গোল্ডেন মেশানো একটা প্রতিমা এমন দেখতে পেলাম, মানে এটাও কিন্তু খুবই সুন্দর একটি প্রতিমা লাগছিল। এখন রয়েছি নবপল্লী ব্যায়াম সমিতিতে। এখানে কিন্তু প্রত্যেক বছরের মতো সেই সুউচ্চ প্রতিমা রয়েছে। তো চলো দেখে যাই। দেখো লাইট দিয়ে রাস্তাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন দাঁড়িয়ে রয়েছি সেই বারাসাতের বিখ্যাত পুজো কেএনসি রেজিমেন্টের পুজো। হ্যাঁ, গত বছর এটাকেও আমরা দেখাতে পারিনি, উদ্বোধন হয়নি যেহেতু, তাই এবার একটু পরেই গেছিলাম যাতে উদ্বোধন হয়ে যাওয়ার পরে দেখতে পারি। তো খুব সুন্দর লাইটিং দিয়ে এখানে কিন্তু সেই যে মহাদেবের বিষপান কিংবা গঙ্গা মা বা এখানে আরও শিবের মূর্তি, সেগুলো কিন্তু লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর মণ্ডপে রয়েছে কিন্তু নানান চমক। এখানে যেমন রয়েছে মণ্ডপের মধ্যে লাইটিং শো এর ব্যবস্থা, লাইটিং এর মাধ্যমে মা কালীর সেই অসুরবধের গল্পই কিন্তু তুলে ধরা হয়েছে এখানে।
সামনে কিন্তু কি জ্বলন্ত চিতা টাইপের সাজানো হয়েছে এবং যেখানে কিন্তু রামমোহনের একটি মূর্তি রাখা হয়েছে, রাজা রামমোহন রায়ের মূর্তি রেখে এটা প্রমাণ করা হচ্ছে সেই যে সতীদাহ তিনি আটকে ছিলেন সেই বিষয়গুলো কিন্তু এখানে পারফর্ম করা হয়েছে। মানে প্রত্যেকটি প্রতিমাতেই দেখছি শুধু কিন্তু কালিমা নয়, তার আশেপাশে বিভিন্ন রূপ, কোথাও শ্রীকৃষ্ণের বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে, কোথাও একদিকে শ্রীকৃষ্ণ একদিকে রামচন্দ্রের গল্প তুলে ধরা হয়েছে। মানে খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাগুলোকেও তৈরি করা হয়েছে। তো কলকাতার পাশাপাশি বারাসাতের কালী পুজো একটু পরিক্রমা করার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।